কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন থিওরিটিক্যালি তো যখন একটা দলের কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যান করা হয়, তো থিওরিটিক্যালি ওই ব্যানটা আপনার পার্মানেন্ট কি পার্মানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে, কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগের ডাকে সারা দেশে পালিত লকডাউন কর্মসূচি আজ রূপ নিয়েছে এক ঐতিহাসিক গণসমাবেশে। রাজধানী ঢাকা, বন্দরনগরী, চট্টগ্রাম, নদীমাতৃক বরিশাল সহ দেশের প্রায় সব জেলাতেই সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা জোরালো বিক্ষোভ মিছিল, স্লোগান এবং শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ সমাবেশে অংশ নিচ্ছেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে শাহবাগ, ফার্মগেট, গুলিস্তান ও মিরপুর পর্যন্ত সর্বত্র চলছে আওয়ামী লীগের বিশাল সমাবেশ। জনতার ঢল এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সাধারণ যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। কি বার্তা দিতে যাচ্ছেন বা কিভাবে আপনারা সংগঠিত হবেন, কি বার্তা নিচ্ছেন? আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা একটা সুন্দর বাংলাদেশ, এটাই আমরা এই মেসেজটা এখান থেকে নিতে এসেছি ছাত্র সমাজকে নিয়ে। আমরা আজকে বাংলাদেশের বৃহৎ সংগঠন, বাংলাদেশের প্রাণীর স্পন্দন, জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বগুড়া ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে আজকে আমরা এই সমাবেশে যোগ দিতে এসেছি। আমরা বগুড়া থেকে এসে আমরা বগুড়া সহ সারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে জানান দিতে চাই, আমরা বগুড়া থেকেই আগামী দিনে বিএনপি জামাতের যে চক্রান্ত নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে, আমরা বগুড়া থেকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গণ অভ্যুত্থানের 1 বছরের মাথায় আওয়ামী লীগের এভাবে হঠাৎ করে রাজনীতির লাইমলাইটে ফিরে আসা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় বার্তা বহন করছে। তারা বলছেন, এই গণজোয়ার প্রমাণ করে দলটি এখনও দেশের রাজনৈতিক মাটিতে শক্তভাবে দাঁড়িয়ে আছে। এদিকে ঢাকার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ব্যানার, পেস্টুন ও শেখ হাসিনার ছবি সম্মিলিত পোস্টারে ছেয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লকডাউন কর্মসূচি চলাকালীন কোথাও কোথাও শুধু স্ফূর্তভাবে জনতা শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুরু করলে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। 13 নভেম্বরের এই লকডাউন কর্মসূচি শুধু আওয়ামী লীগের শক্তি প্রদর্শনী নয়, বরং এটি একটি দলের পুনর্জাগরণের প্রতীকও বটে। সোহরাওয়ার্দী উদ্যানের ছাত্রলীগের সর্বকালের স্মরণকালের সবচেয়ে বড় যে মহাসমাবেশ, এই মহাসমাবেশে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে দল করেছে এবং নেতাকর্মীদের এই আজকের এই দলকে কেন্দ্র করে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি সোহরাওয়ার্দী উদ্যান। অনেকে মনে করছেন, এই কর্মসূচির মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও দেশের রাজনৈতিক মঞ্চে তাদের পুরনো শক্তি অবস্থান ফিরে পেতে যাচ্ছে। এক ভার্চুয়াল সাক্ষাৎকারে আওয়ামী লীগের এক নেতা বলেন, আজকের এই কর্মসূচি প্রমাণ করছে শেখ হাসিনা এখনো বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু। জনগণ এখনো তাকে ভালোবাসে, তার নেতৃত্বে বিশ্বাস রাখে। সন্ত্রাসের জনক, অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী, অর্থ ক্ষমতালোভী ফ্যাসিস্ট রুসের পদত্যাগ, অবৈধ আইসিটি আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে 10, 11, 12 এবং 13 এই 4 দিন ব্যাপী এদেশের গণমানুষের প্রাণ প্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করেছেন। 10, 11, 12 এবং 13 সারা বাংলাদেশের সকল জেলা এবং উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে এবং হবে। 13 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে লকডাউন পালন করুন। এই লকডাউনে